হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, টাকা যার, আইন তার এবং গভর্নমেন্ট এমবিবিএস সিটও তার। কেন বলছি, পুরো ভিডিওটা শুনলে তোমরা বুঝতে পারবে। এর আগের দিন আমি ভিডিও করে তোমাদের বলেছিলাম যে উত্তরপ্রদেশের 4টে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসসি এসটি যে কোটা সেটা নর্মাল যেরকম হওয়া উচিত তার থেকে অনেক বেশি রিজার্ভেশন দেয়া হচ্ছিল। সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাউন্ড ওয়ান কাউন্সেলিং সেটা ক্যান্সেল করে দিতে হবে এবং নতুন করে আবার কাউন্সেলিং হবে। যেহেতু ওই 4টে গভর্নমেন্ট মেডিকেল কলেজে রিজার্ভেশন যে রুল, মানে 2006 সালের যে রিজার্ভেশন রুল সেটা মানছিল না। তো বাস্তবিক কারণে তোমরা জানো, আমাদের এমসিসি এবং সমস্ত যে স্টেট, সেখানে রাউন্ড ওয়ানের যে কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেছে, স্টুডেন্টরা বিভিন্ন কলেজে অ্যালট হয়ে গেছে, তারা ভর্তিও হয়ে গেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে টোটাল ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তারপর উত্তরপ্রদেশ সরকার হাইকোর্টেরই যে ডাবল বেঞ্চ সেখানে মামলাটা নিয়ে যায়, বলে যে কাউন্সেলিং প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টরা যে যার মতো কলেজে ভর্তি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট এবং রাউন্ড টু কাউন্সেলিংয়ের প্রিপারেশন চলছে। এই মতো অবস্থায় যদি রাউন্ড ওয়ানের কাউন্সেলিংকে আমরা ক্যান্সেল করে নতুন করে করতে যাই, সেক্ষেত্রে যেটা প্রবলেম হবে যে যে সমস্ত স্টুডেন্ট কলেজ পেয়ে গেছে তাদের অ্যাডমিশন ক্যান্সেল করে তাদের ফিস পেমেন্ট হয়ে গেছে সেগুলো ক্যান্সেল করতে হবে। যারা যারা কলেজ পেয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো কলেজ পাবে না। তো টোটাল একটা ক্যাওস সৃষ্টি হবে এবং এই ব্যাপারটা কিন্তু খুবই প্রবলেম হবে স্টুডেন্টদের জন্য। সেই কারণে প্রয়োজনে আমরা হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলতে পারি যে 2026 সাল থেকে 2006 সালের যে রিজার্ভেশন রুল, মানে 50%-এর উপরে রিজার্ভেশন করা যাবে না, এটা আমরা ফলো করব। কেননা এই মুহূর্তে যদি এই কাউন্সিলিং ক্যান্সেল হয় তাহলে খুব সমস্যা হবে। তো এইটা শোনার পর আমাদের মাননীয় যে জাজ, ডাবল বেঞ্চের জাজ, তারা নির্দেশ দিয়েছেন রাউন্ড ওয়ানের কাউন্সিলিং ক্যান্সেল হবে না, কাউন্সিলিং প্রসেস যেরকম চলছে চলবে, কিন্তু কেসটা এখনো থেমে যায়নি, কেসটা চলতে থাকবে এবং কাউন্সিলিংটাও চলবে। যে স্টুডেন্ট মেনলি কেস করেছিল তার যেটা অভিযোগ ছিল যে সে একটা অন্য কলেজ পেয়েছে, কিন্তু এই 2006 সালের রিজার্ভেশন রুল যদি থাকতো, যদি অ্যাপ্লাই হতো, তাহলে আম্বেদকর নগরের যে মেডিকেল কলেজ তাতে সে চান্স পেত। তো সেই কারণে সে মামলাটা করেছিল। তো হাইকোর্টের ডাবল বেঞ্চ কিন্তু সেই স্টুডেন্টকেও রিলিফ দিয়েছে। সেই স্টুডেন্টের কাছে অপশন দেয়া হয়েছে যে স্টুডেন্ট যদি মনে করে যে ওই আম্বেদকর নগরের যে মেডিকেল কলেজ সেখানে সে ভর্তি হতে চায়, তাহলে তাকে আম্বেদকর নগরের মেডিকেল কলেজে ভর্তি করে দেয়া হবে, মানে তার সুযোগ দেয়া হবে। এছাড়াও হাইকোর্ট উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে বলেছিল যে যত সংখ্যক এক্সট্রা রিজার্ভেশনের স্টুডেন্ট রয়েছে তাদের যদি অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কলেজে শিফট করা যায়। কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু রাউন্ড ওয়ানের কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, টোটাল সিট সেগুলো অ্যালট হয়ে গেছে, তো এই 4খানা মেডিকেল কলেজের যে এক্সট্রা রিজার্ভেশনের স্টুডেন্ট তাদের কিন্তু অন্য জায়গাতে যে শিফট করা হবে তার জন্য যথোপযুক্ত সিট অ্যাভেলেবেল নেই। তো সেই কারণে মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আপাতত এই বছরের জন্য যেরকম চলছে সেরকমই চলবে, কাউন্সেলিং প্রসেস চলতে থাকবে, কিন্তু 2026 সাল থেকে কিন্তু এই 2006 সালের যে রিজার্ভেশন রুল সেটা কিন্তু অবশ্যই লাগু হবে। কোনো রকম এক্সট্রা রিজার্ভেশন, মানে 50%-এর ওপরে এক্সট্রা রিজার্ভেশন কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। তো এইটা ছিল আলটিমেটলি কেস। এবার আমি কেন বলছিলাম যে টাকা যার, আইন তার, সিটও তার, এখানে কোর্ট নির্দেশ দিয়েছে যেহেতু একজন স্টুডেন্ট এসছে, একজন স্টুডেন্টের প্রবলেম হয়েছে, সেই কারণে ওই একজন স্টুডেন্টকেই রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা কি একজন স্টুডেন্টের? নিট 2025 সালে আমরা কি দেখেছিলাম যে টাইম লসের জন্য একজন স্টুডেন্ট যে কোর্টের সামনে যেতে পেরেছিল, যাদের সেই পরিমাণ টাকা কড়ি আছে কোর্টের সামনে যাওয়ার জন্য, তাকে তার একটা টাইম নষ্ট হয়েছে বলে 11 নম্বর গ্রেস মার্কিং দেওয়া হয়েছিল। তো আমাদের নিট 2025 সালে আমরা জানি লক্ষ লক্ষ স্টুডেন্টের টাইম নষ্ট করেছে এনটিএ। তাহলে কোর্ট কি করলো? যে কোর্টের সামনে গেল
সেই রিলিফ পেল, এটা আমরা দেখলাম। প্লাস আমরা ইদানিং আরও বিভিন্ন কেস দেখতে পেয়েছি যে ক্ষেত্রে যারা কোর্টের সামনে হাজির হয়েছে, যারা কোর্টের সামনে গেছে তারাই রিলিফ পেয়েছে, কিন্তু বাস্তবে যে প্রবলেমটা সেটা কিন্তু একজন দুজন স্টুডেন্টের নয়, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের, তারা কিন্তু রিলিফ পাচ্ছে না। এর আগের বছরগুলোতে যখন কোনো কেস এই ধরনের হতো আমরা দেখতাম যে জাজমেন্ট আসতো সেটা সবার জন্য আসতো, কেননা আমরা এটা জানি যে হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো, সেখানের কাছে পৌঁছানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার বলো, পয়সা কড়ি বলো, নলেজ বলো, শিক্ষাগত যোগ্যতা বলো, আমাদের মধ্যে অনেকেরই গরিব মানুষের নেই, তারা পারে না এগুলো। যে দু একজন যায় তারাই রিলিফ পায়। তার মানে আলটিমেটলি তো এটাই দাঁড়ালো, কোর্ট এখন যে বড় লোক তাদের কথা অনুযায়ী চলছে। বড় লোকদের জন্য কোর্ট আছে, আইন আছে, সব রকম ব্যবস্থা আছে, কিন্তু যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কোর্টও নেই। কেননা তাদের সঙ্গে যদি কোনো অন্যায় এনটিএ করে, তাদের সাথে যদি কোনো অন্যায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট করে, কোর্ট কিন্তু তাদেরকে রিলিফ দিতে পারে না, কেননা তারা কোর্টের কাছে যেতে পারে না। তো এই ধরনের যে জাজমেন্ট, এগুলো সার্বজনীন হওয়া প্রয়োজন। যে একজন স্টুডেন্ট আজকে কোর্টের কাছে গিয়ে বললো আমি আম্বেদনগরের ভালো মেডিকেল কলেজটা পাবো, তেমনি আরও তো অনেক স্টুডেন্ট ছিল, তারাও হয়তো আম্বেদনগর বা অন্য অন্য মেডিকেল কলেজ ভালো পেতে পারতো, কিন্তু তারা যেহেতু কোর্টের সামনে যায়নি, তারা রিলিফ পায়নি, তারা ন্যায় বিচার পায়নি। তো এইটাই চলছে ইদানিং। যাদের কাছে টাকা আছে তাদের জন্য আইন আছে, তাদের জন্য বিচার ব্যবস্থা আছে, তাদের জন্যই মেডিকেল সিটও আছে। তো আমরা এটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এনটিএ থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে এত দুর্নীতি করলো নিট 2025-এ এবং 24-এ, তাদের জন্য কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কারো তরফ থেকে কিন্তু নিতে আমরা দেখলাম না। উল্টে নিট 2025 সালেও ওএমআর স্ক্যাম থেকে নানা রকম স্ক্যাম কিন্তু কন্টিনিউ তারা করে গেল। তো যাই হোক, আলটিমেটলি রেজাল্ট যেটা এলো এই জাজমেন্ট থেকে, যে উত্তরপ্রদেশে যে 4টে কলেজের জন্য রাউন্ড ওয়ানের যে কাউন্সেলিং সেটা স্টপ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেই যে নির্দেশ সেটাকে কিন্তু খারিজ করে দিল ডাবল বেঞ্চ। সুতরাং উত্তরপ্রদেশে কোনো রকম কাউন্সেলিংয়ের কোনো সমস্যা এখন রইল না, এবং রাউন্ড ওয়ানের যে কাউন্সেলিং সেটাও কিন্তু ক্যান্সেল হলো না, কাউন্সেলিং যেমন চলছে চলবে। তবে নেক্সট ইয়ার থেকে 2026 সাল থেকে এই যে 4টে কলেজ, তাদের যে রিজার্ভেশন পলিসি 2006 রিজার্ভেশন পলিসি অনুযায়ী থাকবে, অর্থাৎ যে 50%-এর ওপরে রিজার্ভেশন দেওয়া যাবে না, এই যে রুল, সেই অনুযায়ী চলবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।